আসলে ভালোবাসায় ছ্যাঁকা পাইছেন কে কে? একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেখেন, আসলে যেই ভালোবাসিছে সে কিন্তু আসলে ভালোবেসে হয়তো মনের ভিতর কষ্ট হবে। ভালোবাসলে আসলে তাকে যেহেতু সে ব্যক্তিটা ছেড়ে চলে যায়, আসলে সে ব্যক্তিটা স্বাভাবিক খারাপ হয়ে যাবে, কিন্তু তা না, এটা করা যাবে না। আপনি ভালোবাসছেন, ভালোবাসার মূল্যায়ন হয়তো সে দিতে পারে নাই, কিন্তু আপনি তো দিছেন। আপনি তাকে ভালোবেসে যান, ভালোবেসে যান। আপনার নিজেকে নিজের ক্ষতি করতে হবে না। আপনি মদ খাইবেন, গাঁজা খাইবেন, হিরো খাইবেন, বাবা খাইবেন, আপনার জীবনে শান্তিপূর্ণ হবে না, জীবনই শান্তির থাকবে না। আপনার অশান্তিতে থাকবেন। যতক্ষণ নেশা করবেন এতক্ষণ শান্তি হবে, কষ্ট পাইবেন, মনের ভিতর কষ্ট পাইবেন, কিন্তু আপনার এরকমভাবে শান্তি হবে না যে আল্লাহ তালা একবার শান্তি আপনার মনের ভিতর বর্ষিত করবে। এই নেশা করলে এরকম করতে পারবেন না। তো ভাই, যেই ভালোবেসে ছাকা পেয়েছেন সে আল্লাহর কথা স্মরণ করেন এবং নামাজের পথে চলে আসেন। এই যে দেখেন, আমাকে দেখেন, আমি কিন্তু আসলে কম কষ্ট পাই নাই তাকে ভালোবেসে। আমি অনেক কষ্ট পাইছি। আমার এমন কোনো দিন নাই যে চোখের পানি পড়ে নাই, এমন কোনো দিন নাই যে আমার কাইন্দা বালিশ ভেজে নাই। নেশাও করেছি, কোনোটাতেই আমার জীবনের সুখ শান্তি আসে নাই, মনের সুখ আসে নাই। কিন্তু এই দেখেন, আমি নামাজ কালামের পথে যায় আল্লাহ আমার মনের ভিতর শান্তি দিছে, ধৈর্য ধারণ করার মতন তৌফিক দিছে। তো ভাই, নেশা করা ছেড়ে দেন, নামাজ কালামের পথে আসেন। দেখেন, আপনার অটোমেটিক আপনার মনটাকে শান্তি করে দিবে আল্লাহ পাক। আর যাকে আপনি ভালোবেসে কষ্ট পাইছেন তার বিরুদ্ধে দোয়া করেন, আল্লাহ তাকে যেন সুখে রাখে, তার সাথে আমাকেও তুমি সুখে রাখো। আল্লাহ এই জন্মে যদি না পাই তাই পরের জন্মে আমাকে দিও। তো ভাই বোনরা, সবাই যেই ভালোবাসো নামাজ কালামের পথে আসো, দেখো অবশ্যই আল্লাহ শান্তি তোমাদেরকে দেবে। ভালোবাসা জিনিসটা অপরাধ নয়। ভালোবাসা তো বর্তমানে নবী রাসূলই করেছেন। ওদের মনেও কষ্ট হয়েছে, ওদের মনেও শান্তি হয়েছে। তো যাই হোক, আপনারা সব নামাজের পথে চলে আসেন। ভালো আমু বাসছিলাম, ভালোবেসে কষ্ট আমু পাইছি। দেখেন, আসলে এই কষ্ট একমাত্র দূর করার মতন মহান আল্লাহ তালাই আছেন, তাছাড়া অন্য কেউ নেই।